আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা, নানা রকমের ভয়, ভীতি, আশঙ্কা, এর ভেতরে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোভাবে সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের এই জুমার দিনে জুমা পূর্ব আলোচনায় আগে আগে আসার জন্য তৌফিক দিয়েছেন, কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল 2026 সালের দ্বিতীয় জুমা। আজকে নতুন একটা বছর শুরু হতে না হতে এক সপ্তাহ চলে গেল। এই চলে যাওয়া নতুন বছর আসা আমাদেরকে এই কথার মেসেজ দেয় যে আমাদের জিন্দিগিটা অনেক সংকীর্ণ, অনেক ছোট। এই ছোট জিন্দিগিটাকে আমরা নিজেরা আরও ছোট করে ফেলি। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে ছোট যে 3টা সূরা, এর মধ্যে সূরাতুল আসর অন্যতম। এই সূরা আসর নাজিল করেছেন এই প্রসঙ্গে। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মুখে নিপতিত। সহজ ভাই, মানুষ তার জীবনের সবচেয়ে দামি যেই জিনিস সেটা হলো সময়। এই সময়কে মানুষ অপচয় করে। সময় অপচয় হলো মানুষের সবচেয়ে বড় ধ্বংসের কারণ। এই সূরা নাজিল হয়েছে যে প্রেক্ষাপটে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সাথী সঙ্গী ছিল মুশরিকদের মধ্যে, যারা তখনও ইসলাম গ্রহণ করে নাই। হযরত আবু বকরকে তারা বলতো যে তুমি তোমার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কামাই রোজগার, এর প্রতি অনেকটা উদাসীন হয়ে তুমি নতুন এক ধর্মের পিছনে পড়েছ। তোমার সব কিছু তুমি নষ্ট করছো। তাদের ভাষায় তোমার দিন, তোমার দুনিয়া এবং তোমার আখিরাত তুমি নষ্ট করতেছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার জবাব দিলেন যে আখিরাতকে সঠিকভাবে বুঝে আখিরাতের প্রতি ঈমান না এনে যে দুনিয়ার পিছনে পড়বে, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই প্রসঙ্গেই এই সূরা নাজিল হয়, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আপনি আমি প্রত্যেকেই একদিন মহাকালের গর্ভে আমরা হারিয়ে যাব। কিছু সময়, কিছু দিন, এটাই আমার জীবন। এর ভেতরে যেই সময়টুকু নেক আমলে অতিবাহিত হবে, ঈমানের দাবি অনুযায়ী যেই সময়টুকু আমি অতিবাহিত করব, এটাই মূলত আমার জীবন। তাহলে কত সংক্ষেপ হলো। যাদের জিন্দেগি আল্লাহ তাআলার আল্লাহর প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আখিরাতের প্রতি যাদের জিন্দেগিতে বিশ্বাস নেই, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী যারা জিন্দেগি যাপন করে না, সপ্তাহে একদিন মনে করেন অনেকে মনে চাইলে জুমায় আসে, মনে চাইলে আসে না, তাও জীবনের বৃহৎ একটা সময় যৌবন পেরিয়ে যাওয়ার পর, এরকম আছে না সমাজে? হ্যাঁ, এখন তার চোখের সামনে তার ছেলেপেলেরা মসজিদে আসে না, অভিভাবক ডাকে না তাকে,
এমনি সন্তানকে খুব আদর করে, সন্তানের কেরিয়ার নিয়ে খুব চিন্তা করে, কিন্তু সন্তান যে মসজিদে আসে না, নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, তার মালিককে মেনে চলে না, তার মালিকের হুকুম মানে না, এই নিয়ে অভিভাবকের কোনো মাথা ব্যথা নাই। অথচ তিনি নিজেকে সচেতন মনে করেন। কারণ তার জীবনটাও এরকমই ছিল। তিনি যৌবনে, এরকম বহুত লোক আছে যৌবনে নামাজ কাকে বলে চিনে না, রোজা কাকে বলে চিনে না, কোরআন তো পড়তেই জানে না। এই লোকরা সপ্তাহে একদিন অনেকে মনে চাইলে মসজিদে আসে, অনেকে বছরে একদিন বা 2 দিন ঈদের নামাজে আসে। নিজেদেরকে অনেক সচেতন মনে করে, বুদ্ধিমান মনে করে, মেধাবী মনে করে। আর আপনারা যারা, আমরা যারা দাড়ি টুপিওয়ালা মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কনকনে শীতের ভিতরে এসে ফজরে এসে দেখবেন যে এখানে 1 2 3 কাতার হয়। এখনকার শীতের ভিতরে 3 কাতার, সর্বোচ্চ 4 কাতার হয়। না, আমি ভুল বললাম? আমি তো পিছনে নামাজ পড়ি, তো আমি তো 3 থেকে 4 কাতার হয় এই মসজিদেই, এই শীতের মধ্যে আর কি। শীত গেলে আর একটু বেশি হয়। এখন বলেন, যারা মনে করেন নামাজে উঠতে পারে না, ফজর নামাজে কষ্ট করে উঠে না, ঘুমায় থাকে 10টা 11টা 12টা পর্যন্ত, এরাও নিজেদেরকে সচেতন নাগরিক মনে করে, বুদ্ধিমান মনে করে। অথচ তার জন্যে কবরের আযাব তৈরি হচ্ছে, তার জন্যে জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তপ্ত করতেছেন। প্রতি ওয়াক্ত নামাজের জন্যে হাজার হাজার লক্ষ কোটি বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে। সেই জাহান্নাম তার জন্য তৈরি হচ্ছে, সে নিজেকে বুদ্ধিমান মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা সময়কে অপচয় করো, সময়কে সঠিকভাবে ব্যবহার করছো না, তারা ক্ষতিগ্রস্ত। হাদিসে এই কথাটা বলা হয়েছে, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামত আছে আল্লাহ তাআলার দানের মধ্যে, সবচেয়ে মহান যে সমস্ত দান, গুরুত্বপূর্ণ দামি যে সমস্ত দান মানুষের প্রতি, এই 2টি নিয়ামতকে সবচেয়ে বেশি অবহেলা করে এই মানুষ। কাসীরুম মিনান নাস, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, অধিকাংশ মানুষ অবহেলায় কাটিয়ে দেয় এই 2টা জিনিসের প্রতি, গুরুত্বহীন বেশিরভাগ মানুষ। একটা হলো as-সিহহাতু, 2 নম্বর হলো আল-ফারাগ, সুস্থতা, আরেকটা হলো অবসর। কত সময়, কিছু মানুষের সময় দেখলে, জিন্দেগি দেখলে মনে হয় যে কি আরাম এসে আছে, কি সময়, তার সময় কাটে না। দাবা খেলে সময় কাটায়, মোবাইলে সময় কাটায়, টেলিভিশনের সামনে বসে সময় কাটায়, সময় কাটে না। আমার উস্তাদ শেখ ফজলুল কামিনী রহমতুল্লাহ আলাইহি, আমার বুখারীর উস্তাদ, তিনি সাংবাদিক প্রশ্ন করছে তাকে, অনেক মন্ত্রী এমপিদেরকে দেখা যায় এক একজনের বিনোদন সিনেমা দেখা, টেলিভিশন দেখা, নাচ দেখা, গান দেখা, একটু আরেকটু ভদ্র হইলে উপন্যাস পড়া, বই পড়া। আপনার বিনোদন কি? তিনি বলেছেন, আমার বিনোদন হলো রাতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সময় কাটানো, আমার প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। আমরা নিজেরা দেখেছি উস্তাদকে সপ্তাহে 2 দিন, সর্বোচ্চ 3 দিন ঘুমাতেন, বাকি সপ্তাহের দিনগুলোতে তিনি ঘুমাতেন না। সারা রাত তিনি হয়তো কিতাব পড়তেছেন, মোতালা করতেছেন, অথবা নামাজে তিনি রত আছেন। এইভাবে তার জিন্দেগি কাটায় দিছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইকে তো আরও কাছ থেকে দেখেছি, শুইলেও তিনি, শোয়ার ভিতরেও তিনি জিকির করতেন। তিনি ঘুমাতেন, তার বুকের সাথে কান লাগাইলে জিকিরের আওয়াজ আসতো, অভ্যস্ত হয়ে গেছিলেন। জিকিরের একটা সূরত আছে, 5 and 5,
প্রত্যেক শ্বাসে জিকির করা, শ্বাসের জিকির। শ্বাস নেওয়ার সময় আল্লাহ, ফেলানোর সময় হু। এটা প্র্যাকটিস করতে করতে এক সময় জিন্দেগি এরকম হয়ে যায় যে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার শ্বাস প্রশ্বাসের জিকির জারি থাকবে। আপনি গাড়িতে বসে আছেন, আপনি শ্বাস টানতেছেন আল্লাহ বলে, ছাড়তেছেন হু বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের বড়দেরকে দেখেছি আমরা, এটা তাদের বিনোদন, সবচেয়ে প্রেমময় সময়, এটা তাদের প্রিয় সময়, আল্লাহর সঙ্গে সময় কাটানো। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা, ওই যে গত সপ্তাহে বলেছিলাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা জন্মের পর থেকে তিনি ওই সিংহায় ধরে বসে আছেন মুখের ভিতরে। কখন আল্লাহর পক্ষ থেকে ফুৎকার দেওয়ার হুকুম হবে, এক সেকেন্ড তিনি এদিক সেদিক মনোযোগ দিচ্ছেন না। কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, সিংহায় ফুৎকার দিবে, আর আসমান জমি সব তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, এই মানুষের জন্যই তো এই সমস্ত আয়োজন, যেখানে দায়িত্বশীল ফেরেশতা অন্য কোনো দিক মনোযোগ না দিয়ে সিংহা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি বসে আছেন, কান খাড়া করে আছেন, কখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে আর তিনি সিংহায় ফুৎকার দিবেন, বাস আসমান জমিন সব চুরমার হয়ে যাবে। ইয়াউমা নাতউইস সামা, এটা তামাশা না ভাই, এটা তামাশা না। ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ বলেন যে আমি সব কিছু ভাঁজ করে ফেলবো, এক জায়গায় নিয়ে আসবো। ওই দিনকে স্মরণ করো, ভয় করো ওই দিনকে। কিরকম ভাঁজ করব? অফিসে গেলে তোমরা দেখবা, ব্যাংকে গেলে তোমরা দেখবা, সকালবেলা পিয়ন এসে সব টেবিলে টেবিলে তার ফাইলগুলো, অফিসারদের ফাইলগুলো ছড়ায়া দেয়, দেয় না? আবার যখন সব অফিসারদের কাজ শেষ, ডিউটির টাইম শেষ, ব্যাস সব টেবিল থেকে ফাইলগুলো এনে, খাতাগুলো এনে এক জায়গায় জমা করে ব্যাস এক জায়গায় রেখে দেয়। এই ভাঁজ হয়ে থাকা, এরকম বহু আল্লাহর আযাব আমি দেখেছি। সাভারে একটা গার্মেন্টস ভেঙে পড়ছিল, না রানা প্লাজা না, এটা হলো বাইপাইলের সাথে, বাইপাইলের পাশে। ওই সময় আমি ওখানে ছিলাম। এরকম বিল্ডিংটা যে পড়ছে, প্রত্যেকটা তালার এই ছাদগুলো এইভাবে রুটির মতো একটার সাথে একটা এভাবে লেগে গেছে। ওই কথাটা কেন বললাম? ওইখানে কিছু নাগরিক কাজ করতেছিল, দারোয়ানের অনুভূতি, হুজুর এখানে মেয়েরা ছেলেরা একসঙ্গে কাজ করে, একটু কারেন্ট চলে গেলে মেয়ে ছেলেরা দুইজন এক হয়ে যায়। এভাবে প্রায় রাতে দেখি এই দৃশ্য, কারেন্টের সাথে সাথে দেখা যায় যে জোড়া জোড়ায় পড়ে আছে। ওই বিল্ডিং ভাঙ্গার পরে ওই দারোয়ান বলতেছে, হুজুর দুঃখের কথা কাউকে বলতে পারি নাই, আল্লাহর আযাব এত তাড়াতাড়ি আসবে এটা কল্পনা করি নাই। এমনিতে তো আল্লাহর আযাব আসে নাই। বাস শত শত গার্মেন্টস কর্মী ওই অবস্থায় হয়তো দুনিয়া থেকে চলে গেছে। ঠিক আল্লাহ তাআলা আসমান জমিন সবগুলোকে এইভাবে এক জায়গায় নিয়ে আসবেন, পিষে দিবেন সব। যেভাবে অফিসে একজন পিয়ন তার দিন শেষে, কাজ শেষে, প্রোগ্রাম শেষ, অফিস ডে শেষ, ব্যাস শেষে এগুলোকে জমা করে রাখে এক জায়গায়। আল্লাহ বলে যে আমি সবগুলোকে একসাথে এক জায়গায় ভাঁজ করে ফেলবো। কামা বাদানা, খবরদার শুনো, এটা পৃথিবীর অন্য কেউ, এই সৌরজগৎ, এই সম্প্রসারণ সৌরজগতের, এটা অন্য কেউ করে নাই, তো পৃথিবীর কেউ দাবি করে না, এটা আমি করেছি। কামা বাদানা আউওয়ালা খালকিন, যেদিন প্রথম সৃষ্টি করেছি সেদিন যেভাবে আমি সম্প্রসারিত করেছি এক জায়গা থেকে, কানাতা রাতকান, আসমান জমিন সব একসঙ্গে ছিল, ফাফাতাহনাহুমা, আমি এগুলোকে সম্প্রসারিত করেছি। কেউ দাবি করছে এ পর্যন্ত? পৃথিবী কেউ দাবি করে নাই। কোরআন এগুলো ডিটেলস বর্ণনা করছে, ডিটেলস। তাফসীরে কাশফের ভিতরে লম্বা আলোচনা এটার উপরে, এই বিজ্ঞানের উপরে, বিগ ব্যাং থিওরির উপরে আলোচনা হয়েছে ওইখানে। কিভাবে আল্লাহ তাআলা সম্প্রসারিত করছে, প্রত্যেকটা থেকে দূরত্ব বজায় রেখে ছড়িয়ে যাচ্ছে।
যেই গতিতে তারা ছড়াচ্ছে আবার সেই গতিতে তারা ব্যাক করবে, একটার সঙ্গে একটা লাগে ধিরিম ধিরিম করে ভেঙে পড়বে, চুরমার হয়ে যাবে। ওয়াদান আলাইনা, আল্লাহ তাআলা বলেন যে এটা আমার প্রতিশ্রুতি, আমি এই প্রতিশ্রুতি পূরণ করবই। ইন্না কুন্না ফাইলিন। সেই মানুষ কিভাবে অবহেলায় সময় কাটায়, যেটা কাজ না সেটাকে কিভাবে সে কাজ বানায়। খেলা তো মানুষের কাজ হতে পারে না। এদেশের যুব শ্রেণী খেলাকে নিজের কাজ বানিয়ে নিয়েছে। সরকার, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা দিচ্ছে, মদত দিচ্ছে, আরও খেলার জন্য উদ্বুদ্ধ করতেছে, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও। ফরজ তরক করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, ব্যাস এগুলো সব গাফলাত। বলেন এগুলো আমি রাজনীতি করতেছি? বলেন, কথায় কথায় তো বলে ফেলেন রাজনীতি করি আমি, খালি আমি রাজনীতি করি। নিজে গুনাহগার হচ্ছে, হাজার হাজার যুবকদেরকে গুনাহগার, ফরজ তরক করার গুনাহ হইতেছে, নিজে করতেছে। আবার এই হারামে নিপতিত হওয়ার গুনাহ হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের হচ্ছে। এখন রাষ্ট্র যখন এই সমস্ত অন্যায়কে যখন মদত দেয়, তখন সাধারণ যুবকরা মনে করে এগুলো জায়েজ। কি ব্যাপারটা, তাই না? এই কারণে তো রাস্তা রাস্তায় দেখবেন যে আপনার বাড়িতে পোশাকের অভাব নাই, মাশাল্লাহ, দেখবেন যে আপনার ছেলে মাশাল্লাহ 3/4 পইরা, হাফ প্যান্ট পইরা ঘুরতেছে রাস্তায়। রাষ্ট্র এগুলোকে মদত দেয়। এখন যারা ঢাইকা চলে এদেরকে দেখতে ভালো লাগে না। যারা রান খুইলা রাস্তার মধ্যে হাঁটে তাদেরকে দেখে অভ্যস্ত। সে হয়তো তার বাসায়ও কাউকে অভ্যস্ত, এইভাবে সে এই সংস্কৃতিতে সে বড় হয়েছে। সে কোনোদিন তার বাবার মুখে হয়তো যৌবনে দাড়ি দেখে নাই, এই জন্য দাড়ি যৌবনে রাখাটাকে সে অপরাধ মনে করে। আপনি হয়তো তাকে শেখান নাই, কিন্তু আপনার কাছ থেকে সে শিখেছে। হ্যাঁ, এদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত টেলিভিশনে, সিনেমায়, নাটকে এই দাড়িওয়ালাদেরকে সবচেয়ে খারাপ চরিত্রে প্রকাশ করা হয়েছে, হয় নাই? প্রতিবাদ যদি করা হয় তখন মৌলবাদী বলা হয়। এগুলো সব ছিল আমাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসন দিয়া শুধু কি মোল্লা মৌলবাদীদেরকে ক্ষতিগ্রস্ত করছে? না, আমাদের কোনো ক্ষতি করতে পারে নাই, গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, মাদ্রাসা শিক্ষার প্রতি গোটা জাতির ঘৃণা তৈরি করছে যে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এই আকাম কুকাম করে। অতএব আপনি আপনার ছেলেকে যখন মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় থাকে না, সে চলে আসে, হুজুর আমার ছেলেরা তো মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসায় যায় না। কেন যায় না? ছেলেকে শৈশব থেকে তো আপনি বড় করছেন তিলে তিলে এইভাবে মাদ্রাসা শিক্ষার প্রতি, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত দাড়িওয়ালাদের প্রতি, টুপির প্রতি, রসুলের সুন্নাহর প্রতি বিদ্বেষ ধীরে ধীরে তার অন্তরে আপনি বসায় দিয়েছেন। এখন আপনি ছেলেকে দোষারোপ করেন। এটা সাংস্কৃতিক আগ্রাসন। এই আগ্রাসনের মোকাবেলায় দাঁড়িয়েছিল ওসমান হাদিরা। ওসমান হাদিরা নতুন একটা সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে চেয়েছিল, এই জন্য তাকেও শেষ করে দেওয়া হয়েছে। এখানে বোঝা উচিত, মুসলমান বোঝা উচিত, ওসমান হাদিকে হত্যা করা নাই, বাংলাদেশের জাতীয়তাবাদকে, বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতিকে হত্যা করা হয়েছে। আপনি কি মনে করেন শুধু ওসমান হাদিকে গুলি করছে? না, এই সংস্কৃতি যারা লালন করে, আপনি আমি তো মসজিদে, আপনি আমি অন্তরে লালন করি। ওসমান হাদি চেয়েছিল যে ওর বিপরীতে ইসলামী সংস্কৃতিটাকে প্রতিষ্ঠিত করা সমাজে। রাজনীতিবিদদের দাওয়াত দেওয়ার তরিকা একটা, ওসমান হাদির দাওয়াত দেওয়ার তরিকা ছিল ফজর পড়ে মসজিদে, এরপরে মুসল্লিদের সাথে মত বিনিময় করা। ওসমান হাদি চেয়েছিল এরকম একটা সংস্কৃতি এদেশে গড়ে উঠুক। যারা সংসদে যাবে তারা প্রত্যেকে ফজরের নামাজ যেন জামাতে পড়ে, তারা প্রত্যেকে নামাজি হোক, এটা চেয়েছিল। এটা তার অপরাধ ছিল। বুঝেন, আপনি অনেক রাজনীতি বুঝেন, আপনি আমাকে ভয় দেখান, সতর্ক করেন নানান ভাষায়, স্নেহ দিয়া হোক, আবার একটু কঠোর ভাষায়। আমি বুঝি নাকি আপনার ভাষা?
আমি কি একাধিক মাস্টার ডিগ্রি আলহামদুলিল্লাহ করি নাই? আপনি আমাকে কি সতর্ক করেন? গোটা ইসলামী জিন্দিগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কোরআন থেকে বলেন, সুন্নাহ থেকে বলেন, সিরাত থেকে বলেন, আলহামদুলিল্লাহ আমার তো পড়া আছে। আপনি আমাকে কি ভয় দেখান? আমরা তো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে বসছি, তো বিসির রুম ভাঙতেছে, গোলাগুলি হইতেছে, এখানে বসে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছি। তো আপনি শুধু ওই গ্রাম থেকে উঠে আসছি মনে করলে তো সমস্যা। আমাকে অনেকে ভয় দেখায়, এই সমস্যা এই সমস্যা। আমি বলি শুনেন, আমাদের শুধু কাঠমোল্লা মনে করেন না, ইউনিভার্সিটির বারান্দায় ঘুরে আইছি, গোলাগুলির ভিতরে পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করছি। সবচেয়ে বড় কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি ময়দানটা মসৃণ ছিল না, তো তিনি তো এর ভিতরেই দাওয়াত দিয়েছেন। এই জন্যে ভাইরা আমার, সন্তানদের ব্যাপারে, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে, সন্তান যদি নিয়ামত হয় সন্তান সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, সময় যদি নিয়ামত হয় সময় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, সুস্থতা যদি নিয়ামত হয় সুস্থতা সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। সুস্থ শরীরে তুমি মসজিদে যখন আমি ডাকছিলাম, আরে ডাকটা তো আমার ছিল, যদিও মুয়াজ্জিনের কণ্ঠ থেকে বেরিয়েছে, আমি আল্লাহ ডাকছিলাম। আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার এই দুনিয়া তৈরি করেছি, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছি, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। কালকে একটা ছেলে আসছে, আমার এক আত্মীয়, সে আমার কাছে আসছে, ওই যে তার ভাই খতিব ছিলেন মহাখালী আরজত পাড়া মসজিদের খতিব ছিলেন। ও বলে যে না না, আমার তো আব্বা থেকে শুরু করে সবাই 45 বছরের ভিতরে বাস গন, দুনিয়া থেকে সবাই চলে গেছে। বাবা চলে গেছে 45 বছরে, ভাই চলে গেছে 40 ক্রস করে নাই, তার আগে চলে গেছে। সে নিজেও অসুস্থ, স্ট্রোক করছে। কিসের এত বাহাদুরি? তার ছোট ভাই অসুস্থ। অনেক ফ্যামিলি আছে অল্প 40-50 বছরের ভিতরে বাস পুরা ফ্যামিলি পরিষ্কার, আছে না এরকম? অনেক আছে। তো সেই হিসেবে আমরা তো বোনাসে আছি মাশাআল্লাহ। তা আমরা তো চাই আমাদের মৃত্যুটা এরকম এক জায়গায় হোক যেখানে আমার শরীরটা রক্তাক্ত হবে, ঝাঁঝরা হয়ে যাবে বুলেটে আমার শরীরটা, আর আমি আল্লাহর কাছে রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আমরা তো এরকম একটা মৃত্যু কামনা করি না? ইনশাআল্লাহ। এটাই হলো মুমিনের সিফাত। মুমিন এটাই চাবে। কাপুরুষের মতো বিছানায় পড়ে হাসপাতালে আইসিইউতে ওইখানে প্রাণ যাবে, এটা কোনো মুমিনের ধারণা কল্পনা হতে পারে না, তার আশা হতে পারে না। শহীদি মৃত্যু। এই জন্য ভাই, জবাবদিহিতার মাসালা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম, নতুন বছরের শুরুতে এই হাদিসগুলো কানে রাখি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই তোমরা রাখাল, পাহারাদার, চৌকিদার। মিয়া, যত বড় তুমি শেঠ হও, যত বড় পয়সাওয়ালা হও, প্রত্যেকেই তোমরা পাহারাদার। আল ইমাম রাইন, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি তার অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। মাসউলুন আন রাইয়াতিহি। পরিবার প্রধান, পরিবারের সদস্যদের ব্যাপারে, তোমার স্ত্রী কিভাবে উল্টাপাল্টা কেন চলছে, তোমার স্ত্রী কেন আল্লাহর বিধান মানে নাই, নামাজ পড়ে নাই, বেপর্দা কেন চলছে, তোমার সন্তান কেন নামাজ পড়ে নাই। সন্তান বলবে, হারে আল্লাহ আমার বাপটারাই না দেন, আমি একটু গলাটার উপরে পাড়া দিয়া একটু নিজের কষ্টটা কিছুটা প্রশমিত করি। আমার এই বাপটা আমাকে দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, আমি তো জাহান্নামে যাবই, কিন্তু আমি আমার বাপটারে একটু দেখতে চাই, যে বাপটা আসল বাপ ছিল না। আসল বাপ তো আদম আলাইহিস সালাম। তুমি আমাকে তার সন্তান বানায় তাকে তুমি সমাজের চেহারাটা উজ্জ্বল করেছিলা, আমি যে নেয়ামত ছিলাম এই নেয়ামতের সদ্ব্যবহার সে করে নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের কথা, এটা হাদিসের কথা না।
ওই সময়টা আসছে, হ্যাঁ, ওই সময়টা খুব নিকটে। কতটুকু নিকটে? আপনার মরণ যখন, আমার মৃত্যু যখন, তখনই ওই সময়টা শুরু হবে। আর আমার আপনার মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। তো এই নতুন বছরের সূচনাতে প্রত্যেকের জীবনটাতে একটা পরিবর্তন আনা প্রয়োজন। যে সমস্ত জিনিস আমাকে আল্লাহর নেয়ামত থেকে গাফিল বানায় দেয়, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, এই গাফলাতের এক তর্জমা হলো এটা, যেই সমস্ত আমল যেটাকে আপনি আমল মনে করছেন অথচ এটা আমল নয়, এটা আল্লাহ থেকে আপনাকে উদাসীন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে এটা বুঝাইতে চাইছেন, বন্ধু যেই আমল, যেই কাজ, এটা সামাজিক কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তোমাকে আল্লাহ ভুলায় দেয়, এই আমল তোমার জন্য কল্যাণকর না, এই আমল তোমার জন্য কল্যাণকর না। সুদি কারবার করেন, সুদি ব্যাংকে আপনি চাকরি করেন, আপনি মনে করতেছেন অনেক বড় সরকারি উঁচু মানের আপনি কাজ করতেছেন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভাবসাব আপনার ভিন্ন রকম, কিন্তু ওই গভর্নরিয়া আল্লাহ থেকে আপনাকে গাফিল করে রাখছে। আল্লাহ বলছে সুদ হারাম, আপনি সারা পৃথিবীতে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সুদ হালাল। আপনি কি সাধারণ এটা মনে করতেছেন? সাধারণ অপরাধ? সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের দাওয়াত দেওয়া, 70টা ভাগ করলে এই সর্বনিম্ন অংশ যেটা, এটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করার যে গুনাহ তার সঙ্গে, তার চেয়ে বেশি। সাবউনা হুবান। আপনি সাধারণ মনে করছেন এটা। আর আলেম যখন আপনাকে সতর্ক করে, আপনি আলেমকে সমালোচনা করছেন, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এইভাবে প্রত্যেকটা হারাম কাজ বর্জন করা, এটার নাম হলো আমলে সালেহ। প্রত্যেকটা নেক কাজ করার নাম হলো আমলে সালেহ। আমলে সালেহ শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ, কোরআন তেলাওয়াত না, সমস্ত ভালো কাজ যা আল্লাহ করতে বলেছেন, সমস্ত ভালো কাজ হলো করা হলো আমলে সালেহ। আর সমস্ত খারাপ থেকে বিরত থাকার নাম হলো আমলে সালেহ। আল্লাহ কসম খেয়ে বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এই ধ্বংস থেকে একমাত্র মানুষকে বাঁচাতে পারে, ওই সমস্ত লোকদেরকে বাঁচাতে পারে, ঈমান বাঁচাতে পারে, আর কিছু বাঁচাতে পারবে না। আপনার অনেক কাজ, কিন্তু আল্লাহর প্রতি আপনার ঈমান নাই, আল্লাহর বিধানের প্রতি আপনার ঈমান নাই, অথবা ভক্তি নাই, অথবা বিশ্বাস নাই। আপনি এমনি মুসলমান দাবি করেন নিজেকে, জুমার দিন নামাজ পড়তেও আসেন, মাশাআল্লাহ, এটাকে তো সাধুবাদ জানাই, কিন্তু আপনি সুদকে হারাম মনে করেন না, ঘুষকে হারাম মনে করেন না। আপনার এগুলার আমলে সালেহ হবে না, কারণ আপনার ঈমানই তো দুর্বল, ঈমান নাই আপনার। আল্লাহর বিধানের প্রতি আপনার অভক্তি আছে, অশ্রদ্ধা আছে, অনেক ক্ষেত্রে অনীহা আছে, ঘৃণাও আছে। হ্যাঁ, মোল্লা মৌলবীরা এই সমস্ত কি কয় মিয়া, সারা পৃথিবী চলে সুদের উপরে। এটা মোল্লা মৌলবীদের কথা না, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ। বান্দা শোন শোন, আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা, এটার ভিতরে মানুষের জন্য কল্যাণ রয়েছে। এখানে কেউ আরামে বৈশা শুধু টাকা বিনিয়োগ কইরা, একজনকে টাকা ঋণ দিয়া এই ঋণের উপরে সে আরামসে বসে বসে লাভবান হবে, এই পদ্ধতি ইসলাম এলাও করে না। ইসলাম শ্রমকে মূল্যায়ন করে, শ্রমের ভিত্তিতে, ব্যবসার ভিত্তিতে লাভবান হবে। কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা, হাদিসের ভাষা। প্রত্যেক লোন, ঋণ যেটা একটা নাফাকে টেনে আনে, এটাই রিবা। অতএব আপনি রিবা, সুদ, সুদী ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছেন, বড় অফিসার হয়ে বসে আছেন, আপনি মসজিদে এসে বাস নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, মাশাআল্লাহ, দাগ ফালাই দিয়েছেন, আপনি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন। না, আল্লাহ বলে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছ, মনে রাখো তোমার পরিণতি ভালো হবে না, না দুনিয়াতে না আখিরাতে। সাধারণ কোনো বিষয় এটা। জেনাকে এভাবে হুমকি দেয় নাই আল্লাহ তাআলা, এইভাবে কোনো গুনার ব্যাপারে হুমকি দেয় নাই যে এই গুনাহ থেকে যদি বিরত না থাকো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো, যুদ্ধের ঘোষণা দিলাম আমি। আল্লাহ বলেন
এগুলা গাফলাত। এই গাফলাত, উদাসীনতায় নিজের মূল্যবান সময়, নিজের মূল্যবান জীবনকে নষ্ট করতেছে। এই জন্য দেখবে দিন শেষে মৃত্যুর সময় দেখবে যে তার জিন্দিগি কতটুকু। কারো জিন্দিগি, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারো জিন্দিগি হবে 1 মিনিটের, 2 মিনিটের, 2 ঘন্টার, 5 ঘন্টার, 5 দিনের, 5 মাসের জিন্দিগি নিয়ে দুনিয়াতে আসছে, অথচ সে 70 বছর দুনিয়াতে কাটায় দিয়েছে। ওই যে পরিমাণ নেক আমল সে দুনিয়াতে করছে, এই পরিমাণ তার জিন্দিগি কাউন্ট হবে আখিরাতে। হ্যাঁ, এমনি তো মনে হবে 60, 70, 80 বছরের জিন্দিগি আমি পাইছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই মাসের বিশেষ আমল এটা, আল্লাহ বরকত দেন আমার জিন্দিগিতে, আমার সুস্থতার ভিতরে বরকত দান করেন, সুস্থতাকে বেশি বেশি নেক আমলে যেন আমি কাজে লাগাইতে পারি। এই সুস্থতা দিয়ে যেন আমি রমজান পেয়ে যাই, রমজানের জন্য সুস্থতার সঙ্গে রোজা রাখতে পারি। আল্লাহ আমার সময়ের ভিতরে বরকত দান করেন, আল্লাহ আমার কামাই রোজগারে বরকত দান করেন। এই কামাই দিয়ে যেন রমজানের জন্য কামাইয়ের ধান্দায় রমজানের গুরুত্বপূর্ণ সময় বেশি নষ্ট করতে না হয়। এই তো পরিমাণ বরকত দেন আমার কামাই রোজগারের ভিতরে, যে রমজানে আমি যেন পুরো সময়টা আল্লাহ আপনার জন্য দান করতে পারি, আপনার জন্য উৎসর্গ করতে পারি। এটা রমজানের অন্যতম প্রস্তুতি। এই মাসের এই একটা দোয়া, এই দোয়াটা সবসময় করা, সাথে সাথে দোয়ার যেই থিম এটা চিন্তা করা আর সেই লক্ষ্যে কাজ করা। রমজানটাকে কতটুকু আমি ফারিক করতে পারলাম কাজ থেকে, রমজানের আগে এত বেশি বরকত আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন যে রমজানে কামাই রোজগার করলে, ব্যবসা বাণিজ্য করলে যে লাভটা হইতো, এই লাভটা যেন আমার আগেই হয়ে যায়, আগেই হয়ে যায়। আল্লাহর সাথে এই ওয়াদা করেন না। তাকে উসমানী সাহেব হুজুর লিখছেন ওনার এক কিতাবের ভিতরে, যে পাকিস্তানে এক আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে এইভাবে সে চুক্তি করে সে ব্যবসা করে, কিতাবের ব্যবসা, লাইব্রেরি আছে বিশাল। তো প্রতিদিন যাওয়ার সময় উনি আল্লাহর সাথে ওয়াদা করে যে আল্লাহ আজকে যত তাড়াতাড়ি আমার এই পরিমাণ বিক্রি হয়ে যাবে, আমার প্রয়োজনটা মিটে যাবে, আমি তত তাড়াতাড়ি দোকান থেকে এসে বাকি সময়টা আপনার রাস্তায় আমি ব্যয় করব, দিনের রাস্তায় আমি ব্যয় করব। তো বলেন যে একদিন প্রচণ্ড ঝড়ের ভিতরে, বৃষ্টি চলছে, অন্ধকার, এর ভিতরেও বাজারে কেউ খুলছে না, দোকান খুলছে না, তিনি যা বাস গদিতে বসছেন, এই বৃষ্টির ভিতরে ছাতা মাথায় দিয়ে এক আল্লাহর বান্দা আসছে, এই পরিমাণ কিতাব কিনে নিয়ে গেছে টাকা দিয়া, যে পরিমাণ কিতাব অন্যদিনও বেচা কিনা হয় না। ব্যাস সাথে সাথে তিনি দোকান ক্লোজ করে চলে আসছে। এই ব্যবসার মজা যদি কেউ বোঝে না, এটাও আখিরাতের ব্যবসা, আল্লাহর সাথে চুক্তি ব্যবসা। আমরা তো মনে করি যে আমার কৃতিত্ব, আমার ক্রেডিট দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি না। দোকানদারের কাছে যে পাঠায়, কাস্টমার পাঠায়, এই কাস্টমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়। আল্লাহর মেহমান, তাদের সঙ্গে খারাপ আচরণ করা, আল্লাহর মেহমানের সঙ্গে খারাপ আচরণ করা। আজকে আমরা তো ধোঁকা, প্রতারণা, মিথ্যা, যত রকমের ভেজাল সব কিছু আল্লাহর এই মেহমানের সাথে করি। আল্লাহর পক্ষ থেকে যে মেহমান আমার রিজিকের জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহর ওই মেহমানকে সবচেয়ে বেশি প্রতারিত করি আজকে আমরা ব্যবসায়ীরা। কোথায় ইসলাম নাই? কোন জায়গার কথাটা বলবেন যে জায়গায় ইসলামের নির্দেশনা নাই? এই মাসের আরেকটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরা মেরাজ। ইসরা এবং মেরাজ অনেকে আলোচনা করে ইসরা এবং মেরাজের, কান সুদ করে ব্যাস সুদ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা, আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন, এই সেই। এর পিছনে যে বেদনাটা আছে, যে কান্নাটা আছে, যে রক্ত আছে, ওই রক্তের ইতিহাস, ওই কান্না, ওই বেদনার কথা বলে না কেউ। ওইখানেই আমাদের জন্য শিক্ষণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মেহনত করেছেন যারা লিডার ছিল, লিডার মক্কার যারা লিডার ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, লিডারদের কাছে ইসলামের দাওয়াত সবচেয়ে বেশি দিয়েছেন। আর এই লিডাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন সবচেয়ে বেশি করছে।
আপনি বলেন হুজুর রাজনীতি করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংকীর্ণ হয়ে গেল মক্কার জমিন, তার জন্য 10ম হিজরির ঘটনা, 10ম নবুয়তের 10ম বছরের ঘটনা। 1 মাসের ব্যবধানে, জানি 35 দিনের ব্যবধানে হযরত আবু তালেব মারা গেলেন, আবার হযরত খাদিজা ইন্তেকাল করলেন, দুইজন এই 1 মাসের ব্যবধানে। এর আগে 3 বছর 6ষ্ঠ হিজরিতে, 8ম, 6ষ্ঠ হিজরির কিছু সময়, 7ম, 8ম, 9ম, 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজার মতো বয়োজ্যেষ্ঠ একজন মহিলা, 65 বছর বয়স, 85 বছরের আবু তালেব, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হওয়ার কারণে তাদেরকে জেল কাটতে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 বছর। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরাতের আলোচনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? না, কিসের সম্পর্ক? সিরাতের আলোচনা থাকবে মিষ্টি মধুর সম্পর্ক, এখানে আবার রাজনীতির আলোচনা কেন করে হুজুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লিডাররাই তো বন্দী করছিল নাকি? শিয়াবে আবি তালেবে 3 বছর বন্দী ছিলেন নেতাদের দ্বারা না, এটা রাজনীতি ছিল না। আপনি কি রাজনীতি আমাকে শিখাবেন ভাই? বলেন, একটু দয়া করে বলেন আমাকে কি রাজনীতি আপনি শিখাবেন? পৃথিবীর এর চেয়ে শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে দ্বিতীয় আরেকজন আমার সামনে পেশ করেন। এই রাজনীতি কেন আপনি আলোচনা করবেন না? 10ম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা ছায়া, একটা ভিতর থেকে সহযোগী আর একটা মাথার উপরে ছায়া ছিলেন হযরত আবু তালেব, দুইজন চলে গেলেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালায় দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকতে না পেরে ওই শৈশবের ইতে চলে গেলেন, তায়েফে চলে গেলেন। আচ্ছা, তায়েফে গিয়ে কাকে দাওয়াত দিয়েছেন? সাধারণ মানুষকে? একটু দয়া করে সিরাতের কিতাবগুলো খুলেন। আবদে ইয়ালিল কে? তায়েফের লিডার ছিল। হাবিব কে? তায়েফের একজন লিডার ছিল, 3 ভাই। মাসউদ কে? তায়েফের লিডার ছিল। তারা লিডারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন প্রথম কাদেরকে? নেতাদেরকে, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? কথা বলেন, রাজনীতি করেন নাই? নেতাদেরকে দিনের দাওয়াত দেওয়া এটা রাজনীতি না? রাজনীতি। নেতাদের পক্ষ থেকে অত্যাচার সহ্য করছেন, এটা রাজনীতি না? রাজনীতি। নেতাদের পক্ষ থেকে জেলখানায় তিনি 3 বছর কাটাইছেন, এটা রাজনীতি না? রাজনীতি। বলেন, একটু দয়া করে আমার সাথে বসেন না, যারা পিছনে হাইটা হাইটা বলেন যে হুজুর রাজনীতি করে, আসেন না আমার সাথে বসেন না, একটু পিছনে পরিবেশ নষ্ট করেন না ভাই। নিজের আখেরাত চিন্তা করেন। নিজের বাপ দুনিয়াতে নাই, চলে গেছে। আপনার দাদা দুনিয়াতে নাই, চলে গেছে। আপনার বড় ভাই দুনিয়াতে নাই, চলে গেছে। আপনি হিসাব করেন না? আপনার আশপাশে আপনার বন্ধু বান্ধব চলে গেছে দুনিয়া থেকে, হিসাব করেন না? আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করার সময় আসছে, করেন না? পরিবর্তন না করে আক্রমণ করা কোনো দায়ীর উপরে, কোনো আলেমের উপরে, এটা তো মক্কার মুশরিকদের চরিত্র। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জাহাল, আবু লাহাবরা অত্যাচার করেছে। আজকেও যারা দাওয়াতে কাজ করতেছে, তাদের উপরে যারা আক্রমণ করতেছে, তাদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে, এরাই সেই সমস্ত মুশরিকদের রাজনীতি লালন করে। তোমরা যদি মুশরিকদের রাজনীতি লালন করতে পারো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতি কেন লালন করতে পারবো? তামাশা এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেই তায়েফে গেলেন। তায়েফে গিয়ে দাওয়াত দিলেন, লিডারদেরকে দাওয়াত দিলেন, তোমরা সঠিক, তোমরা ঠিক হইলে সমাজ ঠিক হবে। লিডাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন না, বরং তায়েফের সবচেয়ে বখাটে যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগাই দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যেই ঘটনা, এটা কি সুখময় ছিল? এটার পিছনে একটা বেদনা ছিল, এটা কান্না ছিল, রাসূলের রক্ত ছিল এখানে। বুঝেন নাই? একটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রক্ত দিয়েছেন। তো এখন রক্তের কথা বলে, হ্যাঁ হুজুর খালি রক্তের কথা বলে, মিয়া হুজুর খালি মারামারির কথা বলে, খুনাখুনির কথা বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
হুজুরের কথা বাহিরে না গিয়ে আমার কাছে আসেন না, আমি আপনাকে সিরাত থেকে দেখাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত রসুল রক্তাক্ত হয়েছেন শুধু কালিমার দাওয়াত দিতে গিয়ে। পিছনে যুবকদেরকে লাগাই দেওয়া হয়েছে, মারতে মারতে রসুল বেহুশ হয়ে পড়ে যান, আবার 2 হাত ধরে দাঁড় করায় আবার করা পাথর মারা হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে যান, আবার পাথর মারা হয়। কি দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত দিলে যখন এত বিষ, এত ব্যথা, এত বেদনা, এত অত্যাচার? ঠিক আছে দাওয়াত দিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এই কথা? বলেছেন? আমি কেন এই কথা বলবো? এই জন্য ভাই আলেম ওলামাদের উপরে আক্রমণ না, কথা দিয়ে আক্রমণ, ঈমান নষ্ট হবে। কথা দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করলে, আক্রমণ করলে ঈমান নষ্ট হবে। আপনি যেই হন, এই কথাগুলো অনেকে সইতে পারে না, আবার ঈমান নষ্ট হবে। আর যদি হাত তোলেন, হাত পাও সব ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, যারা আলেমদেরকে এই দেশ ছাড়া করতে চাইছে, আলেমরা এই দেশ ছাড়া হবে না। যারা দেশ ছাড়া করতে চাবে, সাময়িকভাবে মনে হবে তারা বিজয় অর্জন করছে, বিজয় অর্জন করছে, কিন্তু গোষ্ঠী সুদ্ধা তারা দেশ ত্যাগ করতে বাধ্য হবে। এটা একদিনের ঘটনা না, এটা তিলকাল ইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন বারবার এটা ঘটে, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে বাকি আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।